আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। কাছে এবং দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটির নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং স্পন্সর করেছেন এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের এই মাহদী অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেবকে, যিনি খুতবার দায়িত্ব পালন করছেন বনশ্রী বাইতুল আকসা জামি মসজিদে। আল আকসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো শেখ, আজকে আমরা যে আলোচনা করব সে আলোচনা থেকে আপনার কাছে ইনশাআল্লাহ শুরু করতে চাই। জি, আলোচনা আজকে আমরা করব শাহরুল কোরআন। শাহরুল কোরআন অর্থাৎ শাহরুল কোরআনের মাস রমাদান। রমজান মাস। জি, শাহরুর রমাদান, এটি হচ্ছে শাহরুল কোরআন। যেটা আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন এটাই রমজান মাস, এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আবার সূরা কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর লাইলাতুল কদরটাও হয়েছে রমজান মাসে। সো আমি এখানে একটু আপনাকে থামিয়ে দিলাম। জি জি, লাইলাতুল কদরটা রমজান মাসে হয়েছে না কোরআন নাজিল হয়েছে রমজান মাসে? লাইলাতুল কদরও রমজানে। আমরা এটাকে এভাবে যদি বলি, কোরআন নাজিল হয়েছে রমজানে এবং কোরআন রমজানের নাজিল হওয়ার কারণেই লাইলাতুল কদর হয়েছে। লাইলাতুল কদর, কদরটা তো রমজানেই। রমজানে কেন লাইলাতুল হয়েছে? কদরটাও ওমা রমজানে। আদরাকা মা লাইলাতুল কদর, ডু ইউ নো হোয়াট ইজ দ্য লাইলাতুল কদর? লাইলাতুল কদরি খায়রুম মিন মিন আলফি আলফি শাহর। শাহর। কোরআন এই রাতে নাজিল হবার কারণে এই রাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, জি, কারণ জি। মূল প্রতিপাদ্য বিষয় কি হলো? কোরআন। মূলে হচ্ছে সেটাই। কোরআন। হ্যাঁ, এই জন্য অবশ্যই। হ্যাঁ, কোরআনুল কারীম অন্য যে কোনো সময় পড়লে যে ব্যক্তি একটি আয়াত পর একটা মাত্র অক্ষর পড়ে, একটা মাত্র অক্ষর, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি ফালাহু আছে, আশরু সওয়াব আছে। আমসালিহা। হ্যাঁ, আর এই এই একটা নেকি অন্য নেকির মতো না, যেহেতু এটা কোরআন এটা পড়ার আমার নেকি, মনে হয় এই জন্য এটার কোরআনুল মান কারীমের হচ্ছে 10 গুণ। 10 গুণ। হ্যাঁ, 10 10 গুণ, গুণ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমসালিহা। হ্যাঁ, 10 গুণ। তাহলে একটা অক্ষর পড়লে 10টা নেকি, আমরা যেটা বলি মূলত হাদিসে আছে একটা নেকি, কিন্তু কোরআন পড়ার নেকির কারণে এর মান অনেক বেড়ে গেছে। যেমন বাংলাদেশের একটা নোট, আমেরিকার একটা নোট, আমেরিকার নোট হওয়ার কারণে দাম ওরাও বেড়ে গেছে। এক, আমারও ওয়ান, কিন্তু দুই ওয়ানের মধ্যে বেশ কম আছে, যেহেতু ওটা আমেরিকার, ওটার গুণ 100-র চেয়েও বেশি। হুম, তো আপনি যে কোনো কাজ করলে সোয়াব পান। রমজানে রোজা রাখলে সোয়াব আছে, জাকাত দিলে সোয়াব আছে, হজ করলে সোয়াব আছে, কিন্তু কোরআন পড়লে একটা সোয়াব আছে। অন্য সকল সোয়াবের সাথে কোরআন পড়ার সোয়াবটা ভিন্ন। যেহেতু এটা কোরআন পড়ার সোয়াব, এটা একে 10 ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমসালিহা, একে সাথে 10। সাথে 10 গুণ হয়ে যায়। এটা তো অন্যান্য টাইমে, কিন্তু রমজানের ভেতরে যদি ঢুকে যাই, রমজানে যদি তেলাওয়াত করি, তাহলে কত গুণ বাড়তেছে চিন্তা করছেন। এই জন্য যার কোনো হিসাব নাই। এই জন্য আমরা অনুরোধ করব। আমি একটা হিসাব করেছি যে যদি মিনিমাম জি, রমজানে কোরআন শরীফ একটা অক্ষর পড়লে কমপক্ষে 7,000 নাকি হয়। কমপক্ষে সুবহানাল্লাহ, 7,000। 7,000 ওই যে মানে 70 গুণ দিয়ে জি, জি, আপনি ই করছেন। জি, 7,000 ঠিক আছে, কমপক্ষে এটা হলো কমপক্ষে। শেখ, আপনি বলছিলেন ইয়ের কথা, কোরআনের মর্যাদার কথা। তো এখন আমাদের দেশে তো শুধু খতম করে, এই ছোট্টবেলা থেকে এই যে আমরা তারাই পড়াচ্ছি, 27শে রাতে আমরা দোয়া করি, অনেকগুলো স্লিপ আসে, হুজুর আমার মেয়ে 2 খতম, মেয়ের বউ 4 খতম, এরপরে ছেলে 1 খতম, মুখ 10 খতম, নিজেও খতম। খতম করতে করতে তো আমরা খতম হয়ে গেলাম, কিন্তু আজ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হলো না, আর আমরা কোরআন বুঝতে পারলাম না। তাহলে আমি এখন আপনার কাছে জানতে চাই যে কোরআন খতম দেওয়ার ভিতরে বেশি সোয়াব আছে না অন্য কোনো কিছুর ব্যাপারে কোরআনের অন্য কোনো বিষয়ে সোয়াব বেশি আছে? এটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কথা বলছেন। আমরা আসলে এটার তেলাওয়াত নিয়েই পড়ে আছি। কোরআন কিন্তু শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন এসেছে সমাজে এর প্রত্যেকটি বিধান বাস্তবায়ন করার জন্য। এর পড়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে বললেন যে পড়ো, ইকরা। প্রথম প্রথম নাজিলকৃত শব্দ, আয়াত। নামাজ না, রোজা না, হাজ না, জাকাত না, কিচ্ছু না, কিছুই ফরজ হয় নাই, না কিচ্ছু না। উনি একটা বললেন মাত্র ফরজ, যে ইকরা, ইকরা, পড়ো। পড়ো, রিড, পড়ো, তুমি পড়ো।
এই পড়া মানে কিন্তু বুঝে পড়া। ইয়েস, পড়া শব্দটার অর্থই পড়লে বুঝে পড়া। কিছু বোঝা যাবে। হ্যাঁ, পড়লেই কিছু বোঝা যাবে। তো আমরা না বুঝার কারণে শুধু খতম দিচ্ছি আর মনে করতেছি অনেক সওয়াব অর্জন করে ফেলছি। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছি, সাথে সাথে প্র্যাকটিক্যাল লাইফে সে আয়াতের বিরোধিতা করতেছি। এবং কোরআন শরীফে কিন্তু একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, যাতে তুমি বুঝতে পারো। যাতে তুমি বুঝতে পারো। অথচ আমাদের দেশের মানুষ না বুঝেই শুধু খতম দিতেছে। ওলিয়া তাদাব্বারা উলুল আলবাব, তাদাব্বুর করা, তাফাক্কুর করা, চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা, প্রত্যেকটা শব্দ নিয়ে প্রত্যেকটা আল্লাহ আয়াত। তো প্রশ্ন করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আল্লাহ ধমক দিয়েছে যারা কোরআনকে অবহেলা করেছে। যেমন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতেরা তোমার কোরআন নিয়ে তামাশা করছে। তামাশা করেছে। আল্লাহ কিন্তু সূরা কামার আর একটা আয়াত বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে গবেষণা করার জন্য, বোঝার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আছো তোমরা গবেষণা করবে, এই চিন্তা নিয়ে করবে। চিন্তা ভাবনা করবে, জি জি জি। প্ল্যান করবে। সুবহানাল্লাহ। আম আলা কুলুবিন আকফালুহা, আইহা, তোমাদের অন্তরে কি তালা লেগে গেছে মানে যে তোমরা তোমরা কোরআন খালি নিয়ে গবেষণা খতম করবে না? দিতেছো, বুঝার জিনিস কি তালা লাগানো? আল্লাহু আকবার। তোমাদের বুঝে আসতেছে না, বোঝার চেষ্টা করবে না। আসলে কথাটা সত্য, শয়তান মানুষের কলবের ভিতরে গিয়ে তালা লাগায় দেয়। যার কলবে তালা লাগায় দেয় ওর কলবে কোরআন ঢুকবে না। আর যার ভিতরে কোরআন নাই ওর নূরও নাই। না, ও যার তো ভিতরে খালি কোরআন ঘর। আছে, লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, কাল বাইতুল খারিব, ওটা তো একেবারে শূন্য ঘর। আর খালি ঘর কখনো খালি থাকে না। আমরা লোকগুলো সব এরম থেকে বেরিয়ে যাই, এক বছর তালা থাক, আইসাইকে আমি ব্যবহার করতে পারবো, মাকড়সা, সাপ, বিচ্ছু সবকিছু দখল করে ফেলবে। তো যার অন্তরে কোরআন নাই, ওর অন্তরটা মূলত ইবলিস দখল করে ফেলে। ও ভালো বোঝে না, ন্যায় বোঝে না, অন্যায় বোঝে না, চুরি করবে, ডাকাতি করবে, চিন্তাই করবে, খুন খারাপি, জেনা ব্যভিচার সবই করবে। এই জন্য আল্লাহ বলছে এসবগুলো দূর করতে হলে আগে অন্তরে কোরআন ঢোকাও। অসংখ্য ধন্যবাদ আপনার এই ভ্যালুয়েবল আলোচনার জন্য। প্রিয় দর্শক, কোরআন নিয়ে শুনলেন, তাহলে আমরা কি করব? শুধু খতম করব না, খতম করব, তবে তরজমার খতম, তাফসিরের খতম। একসময় জেলাল কোরআন পড়লাম, তাফসির ইবনে কাসির পড়লাম, জালালাইন পড়লাম, এগুলি এখন আমরা তাফসির তরজমা পড়ে বুঝবো, আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা যারা এতক্ষণ দেখছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। আগে পর্বগুলো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।